আমার কথা? বাপরে বাপ, কত গলা! ওহো গলা! কি হয়েছে? আরিয়া ছেলে জন্ম করে ছেড়ে দিয়েছো? বাপরে বাপ, ওই কি বলছো তুমি গো? বুঝতে পারছো না আমার কথা? কি কি বলছো? বাপরে বাপ, আমার কাছে আসছে মনে হচ্ছে আমার গায়ের উপরে উঠে যাবে। কেমন ছেলে জন্ম দিয়েছো? ছেলেকে জন্ম দিতে পারেছো, কর্ম দিতে পারো নি? শোনো, বাপরে, এদিকে শোন। ঝগড়া করনি বালারে। আমি বলছি কি, বাড়িতে কিছু খেয়েছো? হ্যাঁ রানীমা, কি খাওনি? খেয়েছি। তুমি আমার দাসী, কিছুতেই হার মানবে না। বেশ রানীমা, যাও একেবারে এদিকে যাও। একদম মশলা কোটা। যাও। কিসের জন্য এসছো তোমরা? হ্যাঁ, সন্তোষ, হ্যালো হ্যালো কোনটা থেকে আরিয়ার বংশের মাগি চলে এসছে রে মা। দাসী, রানীমা, এ কি বাইরে কারা এসেছে? জানি না রানীমা, আমাকে মেরে একবারে শেষ করে দিল। কোনটা থেকে উঠে চলে এসছে রানীমা, জানি আচ্ছা, না। জিজ্ঞেস করে আসো কারা এসেতে চাও। তোমরা কারা, কোথা থেকে এসেছো? কারা? মানে কোথা থেকে এসেছো তোমরা? আমরা যেখান থেকে আসি, বলো কি বৌমা এসছি। রানী বৌমা? রানীমা, বলো মা। আপনার বাইরে বৌমা এসেছে। বৌমা? হ্যাঁ। এ কি বলছো? এক এক করে আমার 6টি বধূমাতা আমার গৃহে রয়েছে, আমার আবার বৌমা কোথা থেকে? চলো তো তাই দেখি। তো। এ কি? আচ্ছা, কে গো শাশুড়ি মা মা তোমরা? এসেই পড়েছেন, তো বরণ ডালাটা নিয়ে আসতেন। শাশুড়ি মা, হ্যাঁ, তোমার মুখখানা একটু আমি দেখতে পারি? মুখ দেখলে তোমার পদতলে ভূমি খসে পড়বে। আচ্ছা দেখি। এ কি বৌঠান, তুমি এই অসময়ে আর আমাকে শাশুড়ি মা কিসের বা কারণে বলো তুমি? কি বলবো তোমায়, সন্তানকে জন্ম দিয়েছো, কর্ম দাওনি। এ কি বলছো বৌঠান? হ্যাঁ, আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো না? না। লখাই কই তোমার? লখাই? কোথায় গেছে? লখাই তো শয়নকক্ষে ঘুমিয়ে রয়েছে। চুপ করে নন্দিনী, সন্তানকে জন্ম দিয়েছো, কর্ম দাওনি। বড় নারী রীতি খুব ব্যবহার করছে, তুমি জানো না? বৌঠান, তুমি বলে অবুঝ। শোনো, তোমার সন্তান কি কর্ম করেছে? কি কর্ম করেছে আমার আজ আমি সন্তান? শাশুড়ি মাতা তুমি এমনি বলে দেইনি, কোনো তো কারণ রয়েছে। শুনবে তুমি আমার দুঃখের বিবরণ? বলো দেখি, হ্যালো। কি করেছে আমার লখাই? আরে শোনো শোনো নন্দিনী, কই দিন আসে বাণী গো,
আর কি করেছি? এলো এলো মাথার চুলো, ঝুঁকাইলো জাতি ওডো, ও কি নদী ত্রিভুবনে কলকল তাল প্রিয় গো। আরে ভাগিল মরি হাতের শাখা, ছিঁড়িল মরি গলার মালা গো। অতি নদী বালিটি করিল চমনতি গিয়ে গো। জানো অবশেষে তোমার সন্তান আমার কাছে কি চেয়েছে? কি চেয়েছি? প্রেম ভিক্ষে। চুপ করো বৌঠান। তোমার আসপদ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সেই সময় সম্পর্কে কি হয় তুমি ওদের ভুলে যাচ্ছ? আরে চোরের মায়ের বড় বড় গলা, কথাই বলেছে যেমন গম তেমন আটা, যেমন মা তেমন তার বেটা। বৌঠান, কি ভেবে চিন্তে কথা বলো, ভুলে যেও না। আর তুমি আমার সন্তানের নামে কলঙ্ক করেছো, তোমার লজ্জা করছে না? আমার লজ্জা কেন করবে? তোমার লজ্জা করা উচিত। সেটা তোমার ভাগ্নে বলে কথা। হ্যাঁ, আমার ভাগ্নি তোমার সন্তান। আর তুমি তোমার ভাগ্নের নামে এমন কটু কথা আমার সম্মুখে বলে চলেছো? করলেই বলতে হবে, করেছি। কখনো নয়। আমার সন্তানকে আমি চিনি, তাকে ছোট থেকে লালন পালন করেছি। ও, আমি বুঝতে পেরেছি তোমার সন্তান নেই বলে, আজ তুমি সন্তানের মা হতে পারোনি বলে আমার সন্তানটিকে তুমি হিংসায় জ্বলে পুলে মরছো। চুপ করো। কি বললে তুমি? হ্যাঁ, আমায় বন্ধা নারী বললে? তুমি কেমন নারী? একে দিয়ে ছোট্টি সন্তানকে জন্ম দিয়ে গ্রাস করেছো। তোমার মতো রাক্ষসী কে আছে? তোমার মতো নাগিনী কে আছে? চুপ করে ওঠা। তুমি খেয়েছো, তুমি তোমার সন্তানকে খেয়ে শেষ করে দিয়েছো। শোনো, এক এক করে আমি 6 সন্তানকে হারিয়েছি, তাও এই মা আমার মনে আমি সইয়ে নিয়েছি। তারপরে আমি পেয়েছি আবার একটি পুত্র সন্তান। তুমি বলতে চাও নিয়তি তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে? সত্য। তা আমার কি আমার গ্রামের কেউ কেড়ে নিয়েছে? তাও তো তুমি এখনো পর্যন্ত মারে শুনতে পাওনি কাউরির মুখে। শোনো, আমারও নিহতেরই পরিহাস, না গ্রামের কেউ আমাকে দেয়। কেমন কথা? চুপ করো। হ্যালো। এইসব কথা আর যা বলেছো বলেছো, আর বলবে না বৌঠান। তুমি যদি তুমি নিঃশব্দ হয়ে কথা বলো, ততক্ষণ থেকে তোমার সন্তান দেখাচ্ছি। তুমি যদি আমার বৌঠান না হতে, তোমার ওই জীবে আমি টেনে ছিঁড়ে নিতাম। হ্যালো। মহারানী, বীরমশাই, একই আজ তোমার কক্ষ হতে কুন্ডারিনী কণ্ঠস্বর ভেসে আসে মমকণ্ডে, বলো একটিবার ভালো করে চেয়ে দেখো, বৌঠান এসেছে। কি বললে? হ্যাঁ, আমি যে বড় সৌভাগ্যবান, আজ আমার বৌঠান এসেছে নিজ রাজপ্রাসাদ পরিত্যাগ করে। ওই তার পদর্পণ হয়েছে আমার এই রাজসভায়। আমায় নিয়ে চলো না বৌঠানের গচরে? নিশ্চয় নিয়ে দেবো। বেশ, নিয়ে চলো। চলো। ওগো বৌঠান, তোমার চরণে তোমার নন্দ ঠাকুরের শত শত প্রণাম। নন্দু, যে সম্মানটুকু নিয়ে তোমায় আমি আশীর্বাদ করছিলাম, হ্যাঁ, সেই সম্মানটুকু আমার ধুলো সাধ হয়েছে, তাই আমি তোমায় আশীর্বাদ করতে পারছি না। ওগো বৌঠান, নিত্যদিনই তোমার ওই চরণ স্পর্শ করতাম, তুমি সম্মুখে আমায় আশীর্বাদ করতে। আজ কেন তুমি বিমুখে আমায় আশীর্বাদ করলে? আমার যে হৃদয়খানা বড় ব্যাকুল হয়। এমন কি অন্যায় করেছি আমি, বলো? তুমি অন্যায় করোনি, কিন্তু যেই সম্মানটুকু নিয়ে আমি তোমায় আশীর্বাদ করতাম, সেই সম্মানটুকু নেই আমার কাছে। কি বললে? কেমন করে তোমায় আশীর্বাদ করব? কি বললে বৌঠান? আজ তোমার মান সম্মান ধুলসি বেসে গেছে। হ্যাঁ, বেশি গেছে। এমনে কি হয়েছে তোমার? তোমার মান সম্মান ধুলসাৎ হয়েছে। পারবে? আজ তুমি ছুটে এসেছো এই চম্পকনগরের রাজপ্রাসাদে। পারবে সহ্য করতে? কেন পারবো না? ওই কমল হৃদয়ে বসাতে পারবে পাথর? বৌঠান, আমি এই চম্পকের অধীশ্য, আমি কটিশ্বর পুত্র বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর। সকল প্রজার মঙ্গল হেতু সকল কথা আমি কর্ণে শ্রবণ করতে পারি, এই হিত মাঝে জায়গা দিতে পারি। তবে যে তুমি আমার প্রিয় বৌঠান, তুমি যে আমার জ্যেষ্ঠ,
আজ কেন আমি তোমার কথা শ্রবণ করবো না বলো? তুমি শরণানন্দ, বলো। তোমার সন্তান আমাকে নিয়ে ছিনিমিনি খেলা করেছে। নিস্তব্ধ হও, নিঃশব্দ আমি কি করে হব? নিস্তব্ধ হও বৌঠান। অসম্ভব, আমার রক্ত তার সর্বাঙ্গে প্রবাহিত হয়ে রয়েছে। আমার সন্তান তোমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা করতে পারে না। তুমি হয়তো ভুল বুঝে রয়েছো। আমি ভুল? হ্যাঁ, তুমি প্রমাণ চাও? নিশ্চয়। অবশ্যই দেব প্রমাণ। আমার একমাত্র প্রমাণ তোমার সন্তান ডাকো। বেশ, এই রাজসভায় আমি উপযুক্ত বিচার করবো বৌঠান। যদি সত্যই আমার পুত্র সন্তান যদি অপরাধী হয়, তবে আমি উপযুক্ত বিচার করব এই সভায় দাঁড়িয়ে। সেটাই দেখতে এসেছি। বেশ, কে কোথায় আছিস? আমার খোকা লক্ষিন্দরকে পাঠিয়ে দে। প্রণামী পিতা তবু চরণে। আশিস প্রদান করি খোকা। পিতা গো, হ্যাঁ খোকা। আমায় ডেকেছো পিতা? জানো বাবা, আজ কেন ডেকেছি তোমায়? কেন পিতা? কোথায় ছিলে খোকা তুমি? আমি হ্যাঁ আমি নিজের স্বয়ংপক্ষে ঘুমিয়েছিলাম পিতা। খোকা, আজ তুমি রাজপুত্র, আজ তুমি নিজ শয়নে কক্ষে শয়নে ছিলে। তবে একটি কথা বলবো বাবা। বলো পিতা। আচ্ছা বলো তো, এই চম্পক নগরে অধীশ্বর কে? রাজাকে? তুমি পিতা? আমি রাজা? হ্যাঁ। সত্যই, অতি উত্তম কথা শোনালে খোকা। আচ্ছা বলো তো বাবা, যদি আমি না থাকি এই রাজ্যের রাজা কে হবে? পিতা গো, হ্যাঁ জানো পিতা, তোমার অবর্তমানে তোমার উত্তরাধিকারী আমি হব রাজা পিতা। সত্যই খোকা, আজকে তুমি নিজের পুত্রের মন জয় করেছো। তবে বলতে পারো খোকা, আজ যদি কোনো প্রজার কষ্ট হয় তোমায় কি হবে? পিতা গো, আমার রাজধর্ম জানা আছে। জানো পিতা, প্রজাদের দুঃখীতে দুঃখী হতে হয়, হ্যাঁ প্রজাদের সুখীতে সুখী হতে হয়, হ্যাঁ। তবে রাজা হওয়া যায় পিতা গো। বেশ বেশ, আজ তুমি রাজধর্ম শিক্ষা অর্জন করেছ, এই না হলে তুমি রাজপুত্র। তবে সত্যই তুমি সিংহাসনের অধিপতি হতে পারবে। তুমি হবে ভবিষ্যতের রাজা। আর যদি কেউ অন্যায় করে, জানো পিতা, যদি ওই নারীর প্রতি যদি অন্যায় অত্যাচার করে, যদি তার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা করে, তবে খোকা তার সঙ্গে কি করা যায়? জানো পিতা, হ্যাঁ, কোন যদি দস্যু এই চম্পকনগরে যদি চোখ তুলেও দেখে কোন নারীর দিকে, তার একমাত্র সাজা হবে শিরোচ্ছেদ। সত্যই অতি উত্তম বিচার তুমি শোনালে খোকা। তার হবে ছিন্ন মস্তক। বেশ, এই কয়েকখানা কথা জিজ্ঞেস করার জন্য ডেকেছি। তবে আসি পিতা আমি। না বাবা না, আসি পিতা। তারাও খোকা। দেখো তো, তোমার জননীর কক্ষে কে কে রয়েছে? তুমি রয়েছো আর মা রয়েছে, আর কে থাকবে পিতা? দেখো তো খোকা, ওই সেই রমণীটিকে। পিতা গো, খোকা, কে সে? আমি তো তাকে কখনো নিজ নয়নে দর্শন করিনি, তাকে চিনি না পিতা, তাকে জানি না। আমায় বলো না পিতা, সে কে? দেখলি? নন্দু, হ্যাঁ আমি লঙ্কা পছন্দ করি না। কেন? কেননা লঙ্কা খেলে থাকতে পারি না, জিভ পুড়ে যায়। জিভ পুড়ে যায়? হ্যাঁ। তবে সত্যই তো বললে তুমি। আর যদি তুমি সত্যই ওই তোমার জিহ্বায় যদি মিষ্টি পান করো, যেন তোমার মন খানাও মিষ্টি হবে। আর যদি সত্যই তুমি লঙ্কা পান করো, তোমার তো জিভখানা পুড়ে যাবে। শরণানন্দ, হ্যাঁ? আমি বোঝাতে চাইছি, কি বুঝাতে চাইছো? তোমার সন্তান লঙ্কার মতো। কেন? আমারে খোকা, দেখো না, আজ যে সে হচ্ছে আমার সন্তান, সে যে সত্য সর্বদা সর্বক্ষণ
এই রাজসভায় সত্য প্রকাশ করে। চোর চুরি করলে বলে কি আমি চুরি করেছি? আমি আমি কিছুতে বিশ্বাস করতে পারি না বৌঠান। আমার তবে শোনো, সন্তান বিশ্বাস যখন না হয় তোমার কাছে মিথ্যে কথা বলতে পারে। যে মা 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করেছে তার মস্তকে হাত দিয়ে বলতে বলো তো কে আমায় চিনে না? মহারানী, মশাই, তবে তুমি না লালন পালন করেছো, তুমি না তার মাতৃস্নেহ দিয়েছো, নিজের স্তন পান করিয়ে তার এই বড় করেছো, তাকে তুমি সত্যটা জিজ্ঞেস করো। নিশ্চয়ই। আমি মা, আমার খেলাধুলার সময় হয়েছে, আমি আসি মা। ভাই শোন বাবা। বলো না মা। শোন, আমি তোর কে বলতো বাবা? হ্যাঁ, আমার তুমি মা। মা? হ্যাঁ। তাহলে মায়ের কাছে তুই কোনোদিন মিথ্যা কথা বলিসনি আর আজও বলবি না, আমার এটুকু বিশ্বাস। তুই আমার বৌঠানের কোনো ক্ষতি করিসনি আমি জানি, তাও আমার বৌঠানের সামনে তুই আমার মাথায় হাত রেখে বলতো বাবা। না লকাই, কি হলো বল? কি করে হয় যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলোর বাতাস দেখিয়েছে আমায়, তারই মস্তকে আমায় হাত দিয়ে বলতে হবে আজ? না, আমি যে কিছুতেই পারবো না লকাই। কিন্তু তবু আমার বলতে হবে। কি হলো? অবশ্যই বলবো মা। বল। আমি বলবো। আমার মাথায় হাত দিয়ে আজ তুমি করেছো আমার না। ওরে দুষ্ট দুরাচারে, আজ আমার রক্ত প্রবাহিত হচ্ছে না। তোমায় ছেড়ে দেবো না। এই রাজসভায় আমি করবো উপযুক্ত বিচার। কোথায় সেনাপতি? ছুটে এসো, তুলে দাও আমার হস্ত তরবারি, তার মস্তকখানা আমি ছেদন করবো। না। ওরে দুষ্ট দুরাচারে, সন্তানকে জন্ম দিইনি, কিন্তু সন্তানের মর্ম বুঝেছি। চাইতে এসেছি বিচার, তোমার লখাইয়ের প্রাণ নই। কি বললে? আজ আমার খোকার প্রাণ নয়। তুমি যে বলেছিলে বৌঠান আমি উপযুক্ত বিচার করলে তুমি সন্তুষ্ট হবে, আমি যে সেই পাপিষ্ঠির মুখ হতে আমি উপযুক্ত বিচার শুনতে চেয়েছিলাম। সে বলেছিল গো পিতা, যদি এই রাজ্যে কেউ কোনো নারীর উপর অত্যাচার করে তার মুন্ডখানা ছেদন করে দেব ওই তোমার চরণ তলে। আমি যে না চিনতে না জানতে ভুলবশত অন্যায় করে ফেলেছে, আমার একেবারে যেন আমায় তুমি ক্ষমা করো। লক্ষাই, সর্বদাই তোর জায়গা আমার পদতলীন হই, আমার হৃদয়ে। মা, তুই শিশু সন্তান কাকে কি বলতে অবুঝ। তুই ভুল যখন করেছিস অবশ্যই তোকে ক্ষমা করব। ওই আমার দুই নয়নে মনিল দেখো না, পরাণের পোড়া মা, আমার দুই নয়নে মনিল পরাণের পোড়া। আমায় তুমি ক্ষমা করে দিও। আমি না জানতে না বুঝতে তোমাকে অনেক গালাগালি কটু কথা বলেছি। শোনো, মা কখনো মেনে নিতে পারে না যে সন্তান ভুল করেছে। তুমি তোমার কর্তব্য করেছো, আমি আমার কর্তব্য করেছি। তবে একটি নারী হয়ে নারীর ব্যথা বুঝে নিতে হয়, বুঝলে? ছোট থেকে বড় করেছি, হয়তো এই শিক্ষাটুকু আমি তোমায় দিতে পারিনি। ওঠাই, আজ যখন তুমি আমার খোকাকে আজ ক্ষমা করেছো, আজ যখন তুমি নিজের বিচারে নিজেই করেছো, চলো না, চলো না অন্দরমহলে, আজ তোমায় সুন্দর করে সাজিয়ে দিবে আমার মহারানী সনকা। দাঁড়াও নন্দ, কেন? করেছি ক্ষমা লক্ষাইকে, হ্যাঁ, এখনো যে আমি বিচার করিনি। কি বললে? বিচার? হ্যাঁ, তুমি বিচার সমাপ্ত হয় না? না,
তবে এমন কি বিচার করলে বৌঠান তুমি সন্তুষ্ট হবে বলো না? আমি ওই সিংহাসন পরিত্যাগ করেছি, ওই তুমি সিংহাসনে দাঁড়িয়ে দিয়ে তুমি চা বিচার করে দেবে। এই চম্পকের শিরোমণি চন্দ্রপুরী সরগর শিরোধার্য করবে। তুমি শরণানন্দ, বলো। ওই বিচারের সিংহাসনে বসার আমার অধিকার নেই, তবে আমি নিচু হইতে বলতে পারবো। তবে বলো না? বেশ, আমি এই সিংহাসনে বিরাজ করব, আর তুমি যাহা বলিবে আমি অক্ষর অক্ষরে পালন তবে করব। শোনো, বলো। এক সপ্তাহের মধ্যে তোমার লখায় দিতে হবে শুভ পরিণয়। কি শোনালে, কি শোনালে বৌঠা? মশাই, আজ বউটার কি কথা বলে গেল? মহারানী, পারলাম না, পারলাম না আমার খকাকে আমার বক্ষ বাজারে সর্বদা সর্বক্ষণ ধরে রাখতে। আমি চেয়েছিলাম যে চিরতরের মতো আমি নিজের খকাকে শুভ পরিণয়ে ওই ছাত্রদলায় বসতে দেব না, কিন্তু পারলাম না। বেনে মশাই, হ্যাঁ, বউটা যে বলে গেলে 7 দিনের মধ্যে আমাদের লোকের বিবাহ দিতে হবে। কিন্তু জানো, আজও যে সেদিনের মনে পড়ে আজ ওই ধাত্রীমা শিলায় পরিণত হয়েছে জানো। কিন্তু মহারানী, আজ যদি পুত্রকে বিয়ে না দিই, হয়তো এই চম্পকনগরে কলঙ্ক রটাবে। আজ হয়তো ওই প্রজাগণের রাজ্য পরিত্যাগ করে অন্য রাজ্যে চলে যাবে। ঠিকই বলেছো বেনে মশাই। তবে বলো না, বলো না, আমি কি করে নিজের পুত্রকে বিয়ে দিই? ও বেনে মশাই, হ্যাঁ, যদিও বা আমাদের পুত্রের যদি বিবাহ লাগে, আমি কেমন বৌমা নিব জানো? বলে দাও, বলে দাও, কিরূপ বৌমা নেবে তুমি? তবে শোনো বেনে মশাই, বলো। ও বলিও গো, আমি বৌমা নেব সুন্দর রূপবতী। হ্যাঁ বেনে মশাই, সুন্দর আমি বৌমা নেব সুন্দর রূপবতী। আর মস্তকেরও কেশ হবে। বলো, বলো, বলো। আর মেঘবার অতিরিক্ত, অতিরিক্ত বর্ণনা করলে তুমি। আর দেখতে শুনতে ছোট খাটো। বলো, বলো। আর রাখি যেন টানা। হ্যাঁ, কি বললে? আমি দেখতে নিব ছোট খাটো। দেখতে নেবে ছোটখাটো, কেশখানা যেন হারিয়া চামর, সত্য, নয়নে খানা যেন ওই আকাশের তারা, সত্য, বদনখানা যেন পূর্ণিমার চাঁদ, সত্য মেলে মশাই। দন্তখানা যেন ডালিমের বীজ, আঙুলখানা যেন চিনি চম্পা কলা। হ্যাঁ মেলে মশাই, তাই না? হ্যাঁ। বেশ মহারানী, বেশ, আমি তোমার ইচ্ছে মতো আমি পাত্রী বরণ করব। কিন্তু জানো, বলো মেলে মশাই। আজ আমি করেছি ওই মা ভবানীর চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা, পুত্র বিয়ে দেবো বলে
আজ সংকল্প করেছি মনে, তবে মহারানী বলে দিন তুমি মশাই। ছুটে যাও মা ভবানী পিতা ভোলাম ঈশ্বরের মন্দিরে, তুমি পুত্রের জন্য মঙ্গল কামনা করো। নিশ্চয়ই। মাকে বলো গো মা, আজ যেরূপ আমি নিজের প্রভুকে আমি বর্ণনা করেছি সেরূপ যেন আমার পুত্রবধূ পায়। শুধু তাই নয়, আমি মন্ত্রী মশাইকে দিয়ে নির্মাণ করেছি অষ্টগণ্ডা লৌহ কলায়, যে কন্যা সিদ্ধ করে দেবে অষ্টগণ্ডা লৌহ তুণ্ডল। তারপর বিনে মশাই তার সঙ্গে বিয়ে দেব দুর্লভ লক্ষিন্দর। বাহ। যে সতী রমণী থাকবে সে এক অন্ন 32 ব্যঞ্জন রন্ধন করে দেবে, আর বড় আনন্দে করবো আহার। বেশ বিনে মশাই, তবে আসি। বেশ এসো, আসি। বেশ এসো। ওই তো মহারানী ছুটে গেছে মা ভবানী পিতা ভোলাম ঈশ্বরের মন্দিরে। তবে আমি যে সুপাত্রীর সন্ধানে চাই। একে একে ছখানা পুত্রবধূ রয়েছে আমার এই রাজপ্রাসাদে, ওই মাধব ভট্টের সুসন্ধানে। তবে আমি যে ওই মাধব ভট্টকে ডেকে দিয়ে আমি সুপাত্রীর সন্ধান নেব, তার রাস্তাতে কে কোথায় আছিস এই রাজসভায় মাধব ভট্টকে পাঠিয়ে দে। হরি বল, জয় রাধে জয় রাধে। বাপরে, চম্পানি নগর থেকে খবর এসে তো, জয় রাধে হরি বল। ওই আমি ঘোরতালি করি, আরে এটাই বাহাদুরি, বুড়ার সাথে বুড়ির বিহা তাহ দিতে পারি, আমি ঘরতালি করি। আমি ঘরতালি করি, আমার তাই তো বাহাদুরি, ছেলের সাথে মেয়ের বিহা তাও দিতে পারি, আমি ঘরতালি করি। প্রণাম হয় সদাগর মহাশয়। আশিস প্রদান করি ঘটক মশাই। আচ্ছা বলেন তো, হ্যাঁ, এদিকে কি হয়েছে জানো? কি সুবল দাস। সুবোধ দাস না সুবল দাস? হ্যাঁ ওইটাই সুবল দাস। সুবল না সুবোধ? সুবোধ সুবোধ। হ্যাঁ, কি করেছে গো? মায়ের নামে 50 টাকা চাপান না দিয়ে জীবন দাসের নামে চাপান দিয়েছে। জীবন দাসের নামে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি চাপান দিয়েছে? 50 টাকার বদলে যদি 100 টাকা না দিতে পারে, হ্যাঁ, তাহলে তো ঘরতালি করি। এখান থেকে ওকে উঠে চলে যেতে হবে। কোথায় যাবে? বাড়ি আর ও, কোথায়? বাড়ি? হ্যাঁ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হরি বল, জয় রাধে। আচ্ছা বলেন তো, কেন ডেকেছেন? ঘটক মশাই, হ্যাঁ, আমি কেন ডাকতে পারি এই রাজসভায়? তুমি আপনি তো কারণ ছাড়া ডাকতে পারো না, কারণ নিশ্চয়ই আছে এখানে। সত্যই আজ তোমার সুসন্ধানে একে একে ছখানা পুত্র বধূ রয়েছে হ্যাঁ আমার এই রাজপ্রাসাদে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিয়ে দেব বলে সংকল্প করেছি। কোথায় গেলে সুপাত্রী সন্ধান পাবো? আরে আছে আছে, এখন হচ্ছে কম্পিউটারের যুগ। হ্যাঁ। আমার পুঁথিতে এমন কন্যা আছে, কন্যা আছে? একদম সুন্দর। তবে একটি কথা, বলেন। সে রূপে গুণে অতি ধন্যা, শুধু অতি ধন্যা হলে হবে না, জাতিতে যেন গন্ধবণিক হতে হয়। আরে দেখেন না আগে, বাপরে হরি বল। আচ্ছা দেখো দেখো, আমার পুঁথিতে দেখে নি। বেশ দেখো দেখো, সুন্দর সুন্দর যেন দেখতে হয়, সুন্দর তার নামখানা হয়। ও সদাগর মহাশয়, হ্যাঁ, পেয়ে গেছি গো, একদম হাতের মুঠোয়। আরে পেয়ে গেছো তুমি হাতের মুঠোয়? হ্যাঁ হ্যাঁ। কই, আমি তো দেখতে পাচ্ছি না। দেখতে পাবেন না, তাহলে শুনেন। বলো। উড়িষ্যা নগরে ঘর, উড়িষ্যা নগরে ঘর,
উড়িষ্যা সদাগর। উড়িষ্যার সওদাগর, তার আছে একটি কন্যা, তার আছে একটি কন্যা। রূপে গুণে অনেক ধন্যা। আরে মশাই, আমি সকলে কিছু তোমার বুঝলাম, হ্যাঁ রূপে গুণে অতি ধন্যা। হ্যাঁ, তার নামখানা কি? নামখানা জানো না? আরে আমি জানলে তোমায় জিজ্ঞেস করতাম। হ্যাঁ, এটাও ঠিক। হ্যাঁ বলো। নাম হচ্ছে জানেন? কি? সোনালি। সোনালি। কি কি রূপ তুমি নাম শোনো? সোনালি? হ্যাঁ আরে মশাই, আমার আমার মহারানীর নামই সরকা। হ্যাঁ আমার সহধর্মিনী সে আমার বামেশ্বরী। হ্যাঁ, ওই অক্ষরে কি করে আমার পুত্রবধূর নাম ধরে ডাকি বলো তো? এই নামে কন্যা নেব না। ওটা নেবেন না? না। আচ্ছা, ওটা বাদ দেন। দেখো দেখো, অন্য দেখো। আরেকটা আছে, আরেকটা আছে। পশ্চিমের রাজ্যে, পশ্চিম রাজ্যে, পশ্চিমে সদাগর, পশ্চিমের সওদাগর, তার আছে একটি কন্যা, তার আছে একটি কন্যা। রূপে গুণে অনেক ধন্যা। আরে মশাই, আমি সকল কিছু বুঝতে পারছি, আবার রূপে গুণে ওটা কি করছে ওটা? আর এটা হচ্ছে ডিওটা আবার আমার। এইটা থেকেই তো কন্যা দেখা আচ্ছা হয়। ঘটক মশাই, হ্যাঁ, তোমার সবই কিছু ভালো, কিন্তু এই ভুঁড়ির এই অবস্থা কেন? আর বলেন না, কেন? ঘরতালি করে করে মাথার চুল তো পেকে গেল। এই ভুঁড়ির কারণ হচ্ছে এই মা মাসিরাই। ও টিফিন, টিফিন। বুঝতে পেরেছি, টিফিন। আরে যেখানেই যাব হ্যাঁ, আগে ঘটককেই খাওয়া হয়। ও প্রথমে ঘটককে ভালো হ্যাঁ, বলবে না? ছেলের মেয়ের বাবা মা, ছেলের মা বাবা যেদিকে যাক যাক, হ্যাঁ। ঘটকের সেবা না হলে তার হয় না। ও, না হলে তো বিয়ে লাগাতে পারবে বিয়ে না। লাগাতে পারবে না। আরে জানি, বুদ্ধি জানি তোমার। আচ্ছা বলো তো, হ্যাঁ। সেই কন্যার নামখানা কি? নাম জানেন না? আরে মশাই বলবে তাহলে তো বুঝতে আরে পারবো। শুনেন না, শুনেন। আচ্ছা না। বলো বলো বলো। নাম হচ্ছে চন্ডিকা। এই ঘটককে নিয়ে আর পারা যাবে না। আচ্ছা বলো তো ঘটক মশাই, আমি আমার ইষ্ট দেবী, হ্যাঁ, যা প্রভাতে আমি তার চরণ স্পর্শ না করলে অন্য সেবা করি না, সেই নামে পুত্রবধূ কি করে নি বলো? আমি চণ্ডিকা নামে কি করে ডাকতে পারি? সেটা আমার ইষ্ট দেবী, আমার চেয়ে কুলদেবী, আমি সেই নামে নেব না। শুনেন সদাগর মহাশয়, হ্যাঁ এভাবে যদি বলতে গেলে অনেক বিলম্ব হয়ে যাবে। হ্যাঁ। এক কাজ করি, কি কি? চলেন রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াই। বুঝতে পেরেছি, তোমার দ্বারা সম্ভব নয়। হ্যাঁ। বেশ, তাহলে আর বিলম্ব নয়, এখনই আমরা এই চম্পকনগর পরিত্যাগ করব, ওই সুপাত্রীর সন্ধানে ছুটে যাব ওই ভিন্ন রাজ্যে। চলো, এসো।